পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হলো দেশ এবং পশ্চিমবঙ্গ। তারা দেখলো যে দুটি দল বিজেপি এবং তৃণমূল বিজয় মিছিল বের করেছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কথা উল্লেখ করা যায়। তারা প্রথমে সমাজ মাধ্যমে খবর ছড়িয়েছিল যে তারা বিজয় মিছিল বের করবে, কিন্তু তার আগেভাগেই বিজেপি বিজয় মিছিল বের করেছিল শেষ মুহূর্তে। এই কারণে বলছে হয়তো ভোট মেশিনগুলো বা ইভিএমগুলো তখনও স্ট্রংরুমে যায়নি বা স্ট্রংরুমের দিকে রওনা হয়নি। তার আগেই বিজয় মিছিল বের করেছে। তৃণমূলের সিদ্ধান্তের কথা জানি। আর তৃণমূল পরে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে একযোগে বিজয় মিছিল বের করেছে। সেই বিজয় মিছিল বের করার মাধ্যমে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, কেননা এর আগে এভাবে কখনো হয় বলে জানা যায়নি। আর এসব নিয়েই প্রশ্ন উঠছে অনেক কিছু। প্রথমত 2-3টে কারণ থাকতেই পারে। প্রথম কারণ হলো হয়তো দলের অন্যান্য কর্মীদের মধ্যে সেই বার্তা দেওয়া যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহারে তৃণমূল ভালো অবস্থানে রয়েছে এবং তারা বিজয়ী হচ্ছে, এবং অন্যান্য যেসব আসনে ভোট হবে সেগুলোতে তারা আরও যেন ঝাঁপিয়ে পড়ে বিজেপির সেই ভোট শেয়ারটা কেটে নিতে এবং আরও ভালো মার্জিন যাতে এনে দেয় দলীয় প্রার্থীকে। সেটা হয়তো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হতে পারে যে জনগণের মধ্যেও সেটা ছড়িয়ে দেওয়া, যেভাবে তৃণমূল কংগ্রেসের ভোটে 10 নামছে সেটা ফিরিয়ে আনা এবং আরও ভালো মার্জিনে দলের প্রার্থীকে জিতিয়ে দেওয়া। আর জনগণ তো হয়তো যেহেতু ভোট গণনা হয়নি, তাই জনগণ জানার কথা নয় যে কি পরিমাণে ভোট হয়েছে উক্ত 3টি আসনে। তাই জনগণ হয়তো তৃণমূল কংগ্রেসের এমন আত্মবিশ্বাসী মিছিল দেখে, বিজয় মিছিল দেখে উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে এবং হয়তো তৃণমূলের দিকে নিজের ভোটটা ঢেলে দিতে পারে। জনগণকে সেই আশ্বাস দেওয়া বিজয় মিছিলের মাধ্যমে। আর 3 নম্বর কারণটা হয়তো হতে পারে ভোট যন্ত্রকে আশ্বস্ত করা যে তারা নির্বিঘ্নে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহারের মতো ভোটটা করবে, কোনো রকম দাঙ্গা হাঙ্গামা করবে না, কারণ তারা তো ভালো পজিশনে রয়েছে নির্বাচনে, তাই এসব কেন করবে। এবং হয়তো ভোট যন্ত্র এদিক দিয়ে একটা শীতলতা বজায় রাখবে তৃণমূল কংগ্রেসের প্রতি। আর সেই দিকটা বিবেচনা করেই হয়তো তৃণমূল কংগ্রেস এভাবে বিজয় মিছিল বের করেছে। আর অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষণে গেলে হয়তো বোঝা যাবে যে তৃণমূল কংগ্রেস হয়তো আতঙ্কে ভুগছে। যেভাবে ভোটটা হয়েছে তাদের নিশ্চয়ই ফিল্ড ওয়ার্ক রয়েছে, ফিল্ড পরিসংখ্যান রয়েছে, তা থেকেই হয়তো তারা একটা ইঙ্গিত পেয়ে গেছেন, যার কারণে বিজয় মিছিল বের করে সেই ইঙ্গিতটাকে দামাচাপা দেওয়ার একটা চেষ্টা। কারণ বিজেপি কর্মীরা হয়তো মুখে মুখে সারা রাজ্যে ছড়িয়ে দেবে যে সেখানে বিজেপি একটা ভালো অবস্থানে রয়েছে এবং তাদের যে পরিস্থিতি রয়েছে সেটা ভালোই, কেননা পরিসংখ্যান এবং সমীক্ষা যা বলছে তাতে বিজেপি এখানে ভালো অবস্থানে। আর ভোট হওয়ার পরও যে ভালো অবস্থানে রয়েছে সেটা সারা রাজ্যে চড়াবে, সেই অবস্থানটাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেওয়ার জন্য জনগণের মধ্যেই হয়তো বিজয় মিছিল বের করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আমরা যদি ভোটের রাজনীতির বিশ্লেষণে যাই তাহলে দেখা যাবে যে হয়তো ক্ষমতার লোভে লিপ্ত হয়েই এ ধরনের আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস, না হলে এর আর কোনো ব্যাখ্যা থাকতে পারে না। ভোট হয়ে গেছে, এখন 4 জুনের ফলাফলে বোঝা যাবে কি হবে। সেখানে ভোটে কে বিজয়ী হবে সেটা আন্দাজ করা গেল, সঠিকভাবে কেউই বলতে পারে না, হয়তো শেষ মুহূর্তে ওলটপালট হয়ে যেতেই পারে। কিন্তু এভাবে বিজয় মিছিল বের করে 3-4টি কারণ জনগণের সামনে তুলে দেওয়া হয়তো তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য, যে এখানে তৃণমূল কংগ্রেসের ভোটে 10 নামেনি এবং তারা জয়ী হচ্ছে এবং অন্যান্য আসনে যেন সেই জয়ী অবস্থানে চলে আসে। আর জনগণকে সেই আশ্বাসটা দেওয়া, কেননা জনগণ হয়তো বিশ্বাস করবে যে পঞ্চায়েত স্তরে রয়েছে তৃণমূল কংগ্রেস, রাজ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং
লোকসভায় যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী থাকে তাহলে তিনটি স্তরেই তারা জয়ী থাকবে এবং নাগরিক সুবিধা তারা আরও বেশি করে দিতে পারবে। তৃণমূল কংগ্রেসের আরও বেশি করে নাগরিক সুবিধা দিতে পারে। আর এই পরিস্থিতিটা জনগণের সামনে তুলে ধরার জন্যই হয়তো এভাবে বিজয় মিছিল বের করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।